আসসালামু আলাইকুম। ২০২২ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি ৩৬০ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ২১/৪/২০২৪ রবিবারে ইতিহাস প্রথম পত্রের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার ইতিহাস প্রথম পত্রের ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সম্পূর্ণ ভিডিও আলোচনা করব। তো পুরো সাজেশনটি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের ক বিভাগের কয়টি প্রশ্ন পড়তে হবে, খ বিভাগের কয়টি প্রশ্ন পড়তে হবে এবং গ বিভাগের কয়টি প্রশ্ন পড়তে হবে তাই সাজেশন থেকে তোমরা জানতে পারবে। তাই তো আমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং পরবর্তী প্রিমিয়াম সাজেশনের জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেখানে তোমরা বাদবাকি সাবজেক্টের প্রিমিয়াম সাজেশন নিতে চাইলে অবশ্যই নক দেবে। তাহলে আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। তো এটি হলো ইতিহাস প্রথম পত্র ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে ২০২৪ ইতিহাস প্রথম পত্র। বিষয়টির বিষয়কট হলো ১১-১৫-০৩ বিষয় বাংলার ইতিহাস প্রাচীনকাল থেকে ১২০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত ফাইনাল সাজেশান। আমরা প্রথমে দেখে নেব ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি। তোমাদেরকে আমি আগে বলছি তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে। তাহলে আমরা শুরু করছি ১ নম্বর প্রশ্ন থেকে। ১ নম্বর, হরিগেল জনপদের বর্তমান অবস্থান কোথায়? এই সাজেশনটিতে যেগুলো প্রশ্ন তুলে ধরা হয়েছে তোমাদের পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাই তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে। আমরা দেখে নিই ক বিভাগে টোটালি কয়টি প্রশ্ন ধরেছি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। টোটালি ২৯টি প্রশ্ন ধরছি, আমরা এই ২৯টি প্রশ্ন এই ভিডিওতে দেখে নিব। ১ নম্বর, হরিকেল জনপদের বর্তমান অবস্থান কোথায়? উত্তর দিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের গাইড বা বইতে স্টার বা টিক মার্ক তোমরা করে নেবে, যাতে অতি সহজে তোমরা এই প্রশ্নগুলো খুঁজে বের করতে পারো। ২ নম্বর, সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? ৩ নম্বর, ঐতরক অরণ্য গ্রন্থ বিখ্যাত কেন? ৪ নম্বর, কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী? ৫ নম্বর, সোমপুর বিহার কোথায় অবস্থিত? তোমাদেরকে আমি আবারও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ৬ নম্বর, প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি? ৭ নম্বর, পাণ্ডুরাজার ডিবি কোন জেলা অবস্থিত? ৮ নম্বর, কলহন রচিত গ্রন্থের নাম কি? ৯ নম্বর, ওয়ারি বটেশ্বর কোন জেলা অবস্থিত? ১০ নম্বর, ভুক্তি কি? ১১ নম্বর, শশাঙ্ক কে ছিলেন? ১২ নম্বর, বাংলা প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন? ১৩ নম্বর, কর্ণ সুবর্ণ নগরী কোন রাজ্যের রাজধানী ছিল? তোমাদেরকে আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবে। ১৪ নম্বর, শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? ১৫ নম্বর, হিউয়েন কে ছিলেন? ১৬ নম্বর, মৎস্য ন্যায় শব্দের অর্থ কী? ১৭ নম্বর, পাল শাসকের কোন ধর্ম অনুসারী ছিল? ১৮ নম্বর, খালিমপুর তাম্রলিপি কোন শাসকের সময় উৎকীর্ণ? ১৯ নম্বর, লামা নারা তারানাথ কে ছিলেন? ২০ নম্বর, বাংলা সেন বংশের প্রতিষ্ঠাতা কে? ২১ নম্বর, সেনদের আদি বাসস্থান কোথায় ছিল? ২২ নম্বর, বল্লল চরিত্র কে রচনা করেন? ২৩ নম্বর, বক্তের খলজি কোন পথে বাংলা আক্রমণ করেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এ পর্যন্ত যেগুলো প্রশ্ন আলোচনা করলাম ক বিভাগের, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বইতে বা তোমাদের গাইডে টিকমার্ক করে নেবে। ইনশাআল্লাহ এগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ২৪ নম্বর, উমাপতিধর কোন রাজার সভাকবি ছিলেন? ২৫ নম্বর, দেব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ২৬ নম্বর, চন্দ্র বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? ২৭ নম্বর, চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কি ছিল? ২৮ নম্বর, প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ কি কি? সর্বশেষ ক বিভাগের ২৯ নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটিকে রচনা করেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমি আবারও বলছি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। এই ২৯টি প্রশ্ন তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের পরীক্ষায় যে ১২টি থাকবে ইনশাআল্লাহ সেখান থেকে তোমরা 10টি কমন পেয়ে যাবে। এই প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে আমি আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবে। এবার আলোচনা করব খ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী নিয়ে। ১ নম্বর, বাংলার আদিবাসীদের উপর নদ নদীর প্রভাব আলোচনা করো। ২ নম্বর, বাংলা নামের উৎপত্তি হয় কিভাবে? ৩ নম্বর, প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থার সম্পর্কে লেখো। ৪ নম্বর, প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উৎসের গুরুত্ব ব্যাখ্যা করো।
5 নম্বর পান্ডুরাজা ডিবি এর উপর একটি টিকা লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের আমি আবারও বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। 6 নম্বর প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ বর্ণনা করো। 7 নম্বর শশাঙ্কের পরিচয় দাও। 8 নম্বর শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের যুদ্ধের বিবরণ দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে বলছি, তোমরা যারা তোমাদের বাদবাকি সাবজেক্টের প্রিমিয়াম সাজেশনগুলো নিতে চাচ্ছ 22 তারিখ থেকে শুরু করে যেগুলো পরীক্ষা আগামীতে অনুষ্ঠিত হবে সেগুলো সাবজেক্টের প্রিমিয়াম সাজেশন পেতে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। ইনশাল্লাহ 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে, তাই তোমরা অবশ্যই নাম্বারটি দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে নক করবে। ইনশাল্লাহ মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা সাজেশনগুলো আমার কাছ থেকে নিতে পারবে। 9 নম্বর বরেন্দ্র বিদ্রোহের গুরুত্ব লেখো। 10 নম্বর রাজপাল কিভাবে বরেন্দ্র পুনরুদ্ধার করে রামপাল কিভাবে বরেন্দ্র পুনরুদ্ধার করেন। 11 নম্বর বিজয় সেনের পরিচয় দাও। 12 নম্বর লক্ষণ সেন কেন মুসলিম আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হন। 13 নম্বর চন্দ্রবংশ সম্পর্কে সংক্ষেপে লেখো। 14 নম্বর প্রাচীন বাংলা মুদ্রা ব্যবস্থা কেমন ছিল। সর্বশেষ খ বিভাগের 15 নম্বর প্রশ্ন হেমন্ত সেনের পরিচয় দাও। তোমরা যারা 22 তারিখ থেকে শুরু করে বাদবাকি আগামীতে যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো পরীক্ষার প্রিমিয়াম সাজেশন নিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা সাজেশনগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো। ইনশাল্লাহ 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। আমরা এখন দেখে নেব গ বিভাগ। প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দেওয়া। 2 নম্বর প্রাচীন বাংলার ইতিহাস উৎসসমূহ বর্ণনা করো। 3 নম্বর প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বিবরণ দেওয়া। 4 নম্বর বাংলা প্রথম স্বাধীন নৃপতি হিসেবে শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো। 5 নম্বর বাংলার ইতিহাসে শশাঙ্কের স্থান নির্ণয় করো। 6 নম্বর গোপাল কীভাবে বাংলার রাজ ক্ষমতা দখল করেছিল। 7 নম্বর রাজপালের কৃতিত্ব আলোচনা করো। 8 নম্বর বরেন্দ্র বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। 9 নম্বর বল্লাল সেনের রাজত্বকালে ইতিহাস বর্ণনা করো। 10 নম্বর সেন বংশের পতনের কারণগুলো আলোচনা করো। 11 নম্বর সেনরা কারা, কীভাবে তারা বাংলায় এসেছিল। 12 নম্বর দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্র বংশের ইতিহাস বর্ণনা করো। 13 নম্বর চন্দ্রবংশের প্রতিষ্ঠায় শ্রী চন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই ছিল গ বিভাগের 13টি প্রশ্ন এবং খ বিভাগের ছিল 15টি প্রশ্ন এবং ক বিভাগের ছিল 29টি প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নগুলো কমপ্লিট করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় 80 থেকে 90% প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তোমরা যারা 22 তারিখ থেকে শুরু করে আগামীতে যেগুলো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে 01712805553 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে। মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা এই প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। ইনশাল্লাহ 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। তো এই ছিল আজকের এই ভিডিও। ইতিহাস প্রথম পত্রের ক খ এবং গ বিভাগের শর্টকাট এবং ফাইনাল সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো ইনশাল্লাহ তোমার বইতে অবশ্যই টিকমার্ক করে নেবে এবং সে অনুযায়ী পড়া শেষ করে দেবে ইনশাল্লাহ। আগামীকাল তোমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে 21 তারিখে ইনশাল্লাহ 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। তোমরা যারা অন্য সাবজেক্টের সাজেশন নিতে যাচ্ছ তোমাদেরকে আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবে এবং ফার্স্ট কমেন্টটি চেক করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।